আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, যা আমাদের জীবনের প্রতিটি ধাপে বারবার সামনে এসে দাঁড়ায়। হ্যাঁ, আমি বলছি পরীক্ষার কথা। পরীক্ষার নাম শুনলেই অনেকের মনে দুশ্চিন্তা ভর করে, হৃদস্পন্দন বেড়ে যায়, অনেকের রাতের ঘুম হারাম হয়ে যায়। পরীক্ষাকে আমরা কেবল কাগজ কলমে নেয়া কোনো লিখিত মূল্যায়ন ভাবলেও বাস্তবে এটি জীবনের একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। এই পরীক্ষা কেবল বিদ্যালয় নয়, বরং পুরো জীবন জুড়ে ছড়িয়ে থাকা এক নীরব চেতন যুদ্ধের নাম। অনেকে অনেক ভালো প্রিপারেশন নেয়, কিন্তু পরীক্ষার সময় দেখা যায় তার মধ্যে ভীতি কাজ করে, এবং দেখা যায় অনেকে ভালোভাবে প্রিপারেশন নেওয়া সত্ত্বেও রেজাল্ট খারাপ হয়। এই জন্য আমাদের প্রয়োজন পরীক্ষার জন্য প্রস্তুতির পাশাপাশি আল্লাহ তাআলার রহমত কামনা করা, আল্লাহর সাহায্য কামনা করা। আজকে আমরা আলোচনা করব পরীক্ষার সময় কিভাবে আল্লাহ তাআলার দয়া ও সাহায্য পেতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, একটা বিষয় অবশ্যই মনে রাখবে, আমরা যত ভালো প্রস্তুতি নেই না কেন, যদি সেখানে আল্লাহ তাআলার দয়া বা সাহায্য না থাকে, তাইলে আমাদের সফলতা কখনো আসবে না। কেননা কোরআন কারিমে এসেছে, ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার সফলতা তো কেবল আল্লাহ তাআলার সাহায্যেই। আমি তারই উপর ভরসা করি এবং তারই নিকট প্রত্যাবর্তন করব। এখন আমরা বলবো, পরীক্ষার সময় আমরা কি কি আমল করলে আমাদের জন্য পরীক্ষাটা সহজতর হবে, আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার নুসরাত, সাহায্য আমাদের প্রতি পরিপূর্ণভাবে থাকবে। প্রথমত যে বিষয়টা পরীক্ষার দিন আমরা করব, তা হচ্ছে সকালবেলা আমরা ফজরের নামাজ পড়ব। এরপর যদি আমাদের রিভিশন দেয়া লাগে সেটা দিব। পরীক্ষা কেন্দ্রে যেতে আমাদের যতটুকু সময় লাগে এর আগেই আমি আমার পড়া কমপ্লিট করে ফেলব, এবং কারো যদি গোসলের প্রয়োজন হয় সে গোসল করবে, অথবা অজু করে সে নিজেকে ফ্রেশ করে এরপরে সে নাস্তা করে নিবে, এবং যাওয়ার আগে ২ রাকাত নফল নামাজ পড়বে। নফল নামাজ পড়ার পর আল্লাহ তাআলার কাছে সে সাহায্য চাইবে। আল্লাহর সাহায্য এবং দয়া যদি তার প্রতি থাকে, অবশ্যই ইনশাআল্লাহ সে ভালো রেজাল্ট করবে। এরপর বাসা থেকে বের হওয়ার সময় আমরা একটা দোয়া পড়ব, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বের হওয়ার পর অনেক শিক্ষার্থী দেখা যায় রিকশায় অথবা গাড়িতে বসে বসে বই পড়ে। সেটা আসলে কতটা উপকারে আসে আমি জানি না। আমার মনে হয় না সেই সময় পড়াটা তেমন বেশি উপকারে আসে। তো আমরা সেই সময় না পড়ে যদি যাওয়ার পথে দোয়া দরুদ পড়তে থাকি, তাইলে আমার মনে হয় ফায়দাটা বেশি হবে। কারণ প্রস্তুতি যা নেয়ার তা তো আমরা আগেই নিয়ে ফেলেছি। তো যাওয়ার সময় আমরা যেটা করব, রিকশায় অথবা গাড়িতে বসে বসে আমরা দরুদ শরীফ বেশি বেশি করে পড়ব, ইস্তেগফার পড়ব। আমরা ১০০ বার ইস্তেগফার পড়তে পারি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এভাবে ১০০ বার পড়তে পারি। ১০০ বার শেষ হওয়ার পর আবার পড়তে পারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আবার ১০০ বার আমরা পড়তে পারি। এটা সবচেয়ে ছোট দরুদ। এবং ১০০ বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে একটা দোয়া আছে, সেটা আমরা কয়েকবার পড়ব। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খাইর। এবং আরেকটা দোয়া আমরা করব, সেটা হচ্ছে রব্বি জিদনি ইলমা। পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র হাতে আসার আগ পর্যন্ত আমরা এই দোয়াগুলো পড়তেই থাকব। দরুদ শরীফ এবং ইস্তেগফার এবং এই দোয়াগুলো আমরা পড়তেই থাকব। প্রশ্নপত্র দেওয়ার পর আমরা যে কাজটা করব, আমাকে এই আমলটা আমার ওস্তাদ, আমার শিক্ষক কারি মাওলানা আবুল কাসেম রাহিমাহুল্লাহ তিনি শিক্ষা দিয়েছেন, এবং আমার জীবনে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে আমি খুব ভালো ফলাফল পেয়েছি। প্রশ্নপত্র যখন এক্সামিনার দিবে, তখন আমরা সেটাকে খুলব না, বরং উল্টিয়ে রেখে দিব। এরপর আমরা ১১ বার পড়ব ইয়া ফাত্তাহু, এবং ১১ বার পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বিসমিল্লাহ বলে আমরা প্রশ্নপত্রটা দেখব। তারপরে আমরা দেখব কোনটা আমাদের জন্য সহজ, এরপরে অ্যান্সার করব আমরা। আর যখনই আমরা কোনো বিষয় ভুলে যাব, তখন আমরা দরুদ শরীফ পড়তে থাকব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ আমাদের ভুলে যাওয়া বিষয়টা আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন প্রত্যেকের জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ করে দেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।